প্রিয় বন্ধুরা, বিমের বটমে ক্র্যাক আসা এটি কমন একটি প্রবলেম। আপনারা প্রায় সময় এটি খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখবেন বিমের বটমে ফেটে যাচ্ছে, ক্র্যাক আসতেছে। সো এটার আসলে কারণ কি, কেন এটি হচ্ছে, সো এটা নিয়ে আজকের ভিডিও। আমরা অনেকগুলো ভিডিওতে কিন্তু এসব বিষয়ে আলোচনা করেছি, তবে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিমের বটমে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। গাঁথনিটা করার পরে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে মেন একটি কারণ এখানে ক্র্যাক আসার। সো এটি আসলে কেন হয়, এটি হওয়ার কারণ হচ্ছে এখানে যে গাঁথনিটা করা হয়েছে, সো গাঁথনিটা করার সময় আপনার একটা লেয়ার বাদ রেখে গাঁথনিটা করতে হয়। কিন্তু মেনলি যে প্রবলেম হয়, 7 ফিটের উপরে যখন মিস্ত্রি সাহেবরা গাঁথনির কাজ করে তখন এটি একসাথে কমপ্লিট করে ফেলে, এটা শেষ করে ফেলে। যখনই মাচাটা তৈরি করে তখন গাঁথনিটা একবারে শেষ করে ফেলে। এখানে আমরা যেটা বলি যে আপনারা একটা লেয়ার রেখে দিবেন, একটা লেয়ার পরের দিন গাঁথনি করবেন। তখন যে এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেই মোটরটা যতটুকু বসার সেটা বসে যাবে, আর উপরে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা তখন আর হবে না। এখন দেখা যাচ্ছে আমরা একসাথে কিন্তু গাঁথনিটা করে ফেলতেছি। গাঁথনিটা করে ফেলার পর এখানে মশলাগুলো হালকা হালকা বসতেছে, বসতে বসতে উপরে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। বিশেষ করে বিমের বটমে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এটি না হওয়ার জন্য একমাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে আপনার একটা লেয়ার গাঁথনি আপনাকে পরের দিন করতে হবে। আজকে যদি এখানে দেখা যাচ্ছে 3টা লেয়ার ইট রয়েছে, এখানে 2টি লেয়ার আপনি করতে পারবেন, আর একটি লেয়ার আপনাকে পরের দিন করতে হবে। সেক্ষেত্রে এই যে উপরে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা আর তৈরি হবে না, এই গ্যাপটা আর আসবে না। সো এটা হচ্ছে একমাত্র উপায় এই কাজটি করার জন্য। অনেকেই বলে ওয়্যারমেশ ব্যবহার করেন, ওয়্যারমেশ আসলে সবসময় ব্যবহার করা যায় না। কারণ হচ্ছে বিম অনেক সময় দেখা যাচ্ছে মিনিমাম 10 থাকে, কিন্তু আপনার ওয়ালগুলো হয় 5। সেক্ষেত্রে এখানে কোবলা থাকে, যার কারণে ওয়্যারমেশগুলো ব্যবহার করা মুশকিল। সো সবচাইতে ভালো পদ্ধতি যদি বলি সেটা হচ্ছে একটা লেয়ার পরের দিন গাঁথনি করেন, সেক্ষেত্রে দেখবেন এই প্রবলেমটি আর হবে না, অনেকাংশে এটা কমে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আসলে কেন হয়, সেটা হওয়ার কারণ কি। কারণ হচ্ছে একটাই, যে আপনার গাঁথনি করার পরে এখানে যে 2টি ইটের মাঝখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেটা হালকা হালকা বসে যায়, এবং বসতে বসতে দেখা যাচ্ছে উপরে একটা গ্যাপ তৈরি হয়। সেটা নিচে কোনো জায়গায় তৈরি হবে না, তবে একদম উপরে গিয়ে সেটা তৈরি হবে। সো ওই জায়গাতে আপনি যদি গ্যাপটা না আসে, এটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা লেয়ার পরের দিন গাঁথনি করতে হবে। সো এই হচ্ছে বিষয়। তবে একটা বিষয় এখানেও বলে রাখি, এটা হচ্ছে আপনি কাজ যদি এভাবে করতে চান, কোয়ালিটিফুল কাজ করতে চান, সেক্ষেত্রে মিস্ত্রির অবশ্যই বেতন আপনাকে হাই দিতে হবে। কাজের কোয়ালিটি যখন ভালো চাইবেন, সেক্ষেত্রে আপনি যে ঠিকাদারকে দিয়ে কাজ করাবেন সেই ঠিকাদারের কাজের রেট একটু বেশি হবে, সেটাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।